এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করছি। আর আজ তো বৃহস্পতিবার, তাই এখন ফুলগুলো তুলে নিচ্ছি। আর ফুলগুলো তুলতে একটু দেরি হয়ে গেল, কারণ একটু বেলা করে উঠেছি। আজকে ওই সকাল 7টার দিকে উঠেছি। আর চারিপাশটা দেখে বুঝতেই পারছো, রোদের অনেকটা তাপমাত্রা বেড়ে গেছে। আর এখন তো সকাল 8:30 9টা বাজতে না বাজতে রোদের তাপমাত্রাটা অনেকটা বেড়ে যায়। তো যাই হোক, ঠাকুরের ফুলগুলো তো তোলা হয়ে গেছে। এখন ঠাকুরের বাসনগুলো মাজতে বসে গেছি। আর অনেক দিন বাদে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হচ্ছে না, তার কারণ হচ্ছে একটু সময়ের অভাবে আমি ভিডিওগুলো এডিট করতে পারছি না, এর জন্যই। আর সারাটা দিন তো বাবাইকে নিয়েই থাকা হয়, আর ওকে নিয়ে থাকতে থাকতে না ওর পিছনে সময় দিতে দিতেই এই ভিডিও এডিট করা না খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। এডিট করার সময় পাচ্ছি না। ভাবছি যে এ কাজ না সে কাজ, এটা করে ভিডিও এডিট করব, ওটা করে ভিডিও এডিট করব, এই করতে করতে ভিডিও আর এডিট করাই হচ্ছে না। কোনো না কোনো একটা কাজ লেগেই আছে। তো যাই হোক, ঠাকুরের বাসনগুলো তো মাজা হয়ে গেছে। তারপরে আমি একটু দুধ চা করে নিলাম। আর মা এদিকে বানিয়েছে রুটির সঙ্গে তরকারিও করেছে, কিন্তু আমি তরকারি দিয়ে না রুটিটা খেতে ইচ্ছা করছে না। আমি এমনিও তরকারি দিয়ে রুটি পছন্দ করি না, ওই খুব ভুল ভবিষ্যৎ খাই। তো যাই হোক, এখানে চাটা বানিয়ে নিয়েছি মায়ের জন্য, আমার জন্য, বাবার জন্য। তো এখানে এখন রুটিটা খেয়ে নিচ্ছি চা দিয়ে। তারপরে আমি সকাল সকাল স্নান করে এখন ঠাকুরেরকে পুজোটা দিয়ে দিয়েছি। ওই যে বললাম অনেকটা বেলা হয়ে গেছে উঠতে, তার জন্য অল্প ফুল পেয়েছি, বেশি একটা ফুল পাইনি। তাই আজকে সিংহাসনটা একটু খালি খালি লাগছে, তার জন্য খুব খারাপ লাগছিল। তাই যাই হোক, পুজোটা দেয়া হয়ে গেছে। আর এখন হলো বিকেলবেলা, যাচ্ছে একটু বাজারে বাবাইয়ের জন্য একটু জামা কিনতে, যেহেতু সামনে পয়লা বৈশাখ, ওর জন্য তাই বেরিয়ে পড়েছে। আর ভাবলাম একটু পার্লারের থেকে ভুরুটাও ফ্ল্যাপ করে নেবো। আমি আর বোন যাচ্ছি, আর পার্লার থেকে ভুরু ফ্ল্যাপ করে এখন যাচ্ছি বাজারের দিকে। আর এটা হলো পরের দিনের ভিডিও ক্যাপচার। তো আজকে হলো শুক্রবার, নীল পুজো। তো কালকে আর ভিডিও করা হয়নি। তো আজকে যাই হোক, এখন দুপুরবেলা ওই কটা বাজে, এখন ওই 12টা 1টা মতন বাজে। তো এখন আমাদের বাড়িতে এই সন্ন্যাসীগুলো চলে এসছে। আর যেটা আর কি চৌকিটার পরে রেখেছে, ওটাকে আমরা পাট বলি। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে পাটটাকে রেখেছে, মা এখানে সব কিছু দিয়ে দিয়েছে, উনি আর কি জল টল ঢেলে নিচ্ছে। আর আমার মা কিন্তু আজকে উপোস করেছে, যেহেতু নীল পুজোর উপোস করেছে। মা আজকে সারাদিন ভাত টাত কিছুই খাবে না, আজকে শুধু ফল কিংবা সাবু এসব খেয়েই থাকবে। আর এখন হলো বিকেলবেলা, এখানে আমি, ওই বোনটা, আমার বাবাই সবাই রেডি হয়ে যাচ্ছি খেজুর তলায়। কারণ যেহেতু আজকে নীল পুজোর একটা নিয়ম আছে যে খেজুর গাছে উঠে খেজুর পাড়া হয়। তো সেখানেই চলে এসেছি, অনেক লোক হয়েছে। আর এসে এখানে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে। আর আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন মোটামুটি লোক ছিল, আর যত সময় যাচ্ছে তত লোক জানি আরও বেড়ে যাচ্ছে, প্রচুর লোক হয়। অনেক দূর থেকে লোকজন আর কি আসে। আর তোমরা আমার মাকে দেখতে পাচ্ছ না, তাই তো? কারণ মা একটু বাড়িতে রয়েছে, মায়ের কিছু কাজ রয়েছে, সেইগুলো করে আর কি মা আসবে। তো আমাদেরকে বললো যে তোরা হাঁটতে লাগ, আমি যাচ্ছি। তো এই যে হলো সেই সময়টা চলে এসছে, এখন হলো খেজুর গাছে উঠছে। সত্যি এইগুলো দেখলেও কেমন লাগে যে খেজুর গাছে এত কাটা, ওদের কি লাগে না? তো আমি আগে তাই ভাবতাম, এখনও তাই ভাবি, দেখলেই কেমন জানি গায়ের ভিতরে শিরশির করে ওঠে। কিন্তু সত্যি কথা বলতে, ওরা ঠাকুরের নামে থাকে, তো ভোলানাথের নামে থাকে, ওদের নাকি লাগে না, সবাই নাকি তাই বলে। আর এই যে হলো আর একটা বান্ধবী, একদম আমাদের বাড়ির পাশে বাড়ি, আমরা ছোটোবেলায় একসঙ্গেই পড়াশুনো করতাম। আর এই যে এই খেজুরটা ছুঁড়ে মেরেছে, আর এই খেজুরটা সেই কারেন্টের তারে বেঁধে গেছে। এখন এইটাকেই সবাই টানাহাসটা করছে পাড়ার জন্য। আর কোনো পুজো আশ্রা কিংবা কোনো অনুষ্ঠান বা কোনো অকেশন আসলে না আমার বরটার কথা খুব মনে পড়ে, জানো তো।
ভীষণ খারাপ লাগে। আর তোমরা সবাই জানো যাদের প্রিয় মানুষটা কাছে না থাকে তাদের মানে কতটা কষ্ট হয়। তো আমার সেরকমটাই এরকম হয়। তো এখানে যে এসছি খুব আনন্দ যে না আমার যেতেই হবে, সেসব কিন্তু কোনো ব্যাপার না। যেহেতু বাবাই অনেক ছোট আর ও যেহেতু এইসবগুলো প্রথমবারই দেখছে ওর জন্যই এখানে আসা। তো যাই হোক, কী আর করা যাবে, এখন মানে মানিয়ে নিতে হবে। আর ফুচকা খাবো বলে অনেকক্ষণ এই দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছুতেই জায়গা পাচ্ছিলাম না, প্রচুর ভিড় ছিল। তো শেষমেশ আর কি একটু চান্স পেয়েছি দাঁড়ানোর। তো এখন ফুচকা খেয়ে নিচ্ছি, তারপরে ফুচকা খাওয়া দাওয়ার পরে একটু পাঁপড় কিনে নিয়েছি। এখন চলে যাব বাড়িতে। আর আজকে হলো শনিবার, পরের দিন, আজকে চৈত্র মাসের শেষ, আজকে হলো আমাদের এখানে চড়ক। তো এটা হলো পরের দিনের ভিডিও ক্যাপচার। তো এই যে আমরা চড়ক দেখতে এসেছি, আর এবার কিন্তু আমার বাবাই কিন্তু প্রথমবার চড়ক দেখছে, আর আমিও আমার বাবাইয়ের সাথে প্রথমবার চড়ক দেখছি। সত্যি কথা বলতে এখানে এসে না আমার ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে, জানো তো। কারণ আগে যখন এরকম চড়ক পুজো হতো বা অন্য কোনো পুজো আশ্রা হতো, তখন মানে খুব একটা এক্সাইটেড থাকতাম যে কখন ওইখানে যাব, সবার আগে গিয়ে সবার আগে দাঁড়াবো। যেহেতু ছোট ছিলাম, পেছন দিক থেকে তো আর দেখতে পেতাম না, এর জন্যই সবার আগে চলে আসতাম আর সবার আগে গিয়ে প্রথমে দাঁড়াতাম, যাতে কাছ থেকে দেখতে পাই আর ভালোভাবে দেখতে পাই। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু চড়ক পুজো মোটামুটি হয়, কিন্তু তবুও অনেক জায়গার থেকে লোক আসে। এই কাদা খেলা হয়, কিন্তু ওই যে অনেকে বলে যে আমাদের এখানে বড়শি ফোটানো হয় বা আগুনের উপর দিয়ে লাফঝাপ মারে, এইসব হয়, কিন্তু আমাদের এখানে সেসব কিছুই হয় না। আর আজকে না খুব গরম পড়েছে, আর এখানে এসে একটা আইসক্রিম কিনেছিলাম। আর আমি আইসক্রিমের ভিতরে একটু কর্নেটোটা ভালো খাই, তো সেটা কিনেছিলাম, কিন্তু সত্যি এত নরম ছিল, একদম খেতে ভালো লাগছিল না। শুধু টাকা দিয়ে কিনেছি, টাকাটা জলে যাবে, এর জন্য আর কি কষ্ট করে খেয়ে নিয়েছি। আর খেয়েছিলাম পাঁপড়, যেহেতু আজকে দুপুরবেলা অনেকটা বেলা করে খেয়েছি, ওর জন্যই কিছু খেতে ভালো লাগছিল না। আর প্রত্যেকটা দোকানে এত ভিড়, পাঁপড় কিনতে গিয়ে না হলেও আমি 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম ওই দোকানে, এত পরিমাণে ভিড়, ওর জন্য আর কোনো দোকানে যাইনি। আর মেন কথা হচ্ছে আমার পেটটা ভরা ছিল। আর এইখানে দেখতে পাচ্ছ বাবাই বসে আছে একটা বাইকের উপরে, তার কারণটা কি জানো তো, ওই সন্ন্যাসীরা বাতাসা ছোড়াছড়ি করছিল, আর সেই বাতাসাটা এসে আমার বাবাইয়ের মাথায় লেগেছে, আর ও খুব কান্না করছিল ওর জন্য, আর কি কান্নাটা থামানোর জন্য বাইকের পরে বসানো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।